আজকে আমি ভেতো শাক ভাজি করব একটু ভিন্নভাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা কারা কারা এইভাবে করে ভাজি করে খান আমাকে কমেন্টস করে জানাবেন। এই শাকটাকে আপনারা কে কি নামে চেনেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো প্রথমে এখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি শাকগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি কুচি করা শাকগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে আমি আরো কিছু রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি আরো 5 মিনিটের মতো এই শাকটাকে সিদ্ধ করে নেব। তো এই তো শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি শাকটা তুলে নিয়ে একই কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে নিয়েছি। এরপর দিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়েছি। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়েছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এরপর এখানে দিয়েছি একটা আলু কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কুচি করে দিয়েছি আর সেই সাথে আমি সিমও কুচি করে দিয়েছি। এখানে আমি 8-10টার মতো সিম কুচি করে নিয়েছি। এরপর এগুলাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এই সিম আর আলুটাকে আমি প্রথমে 50% এর মতো ভাজি করে সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। এই তো বেশ কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পরে সিম আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি ভাপ দিয়ে নেওয়া শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আমি এটাকে আরো 5-7 মিনিটের মতো এই ভাজিটা ভেজে নেব। এর মধ্যে আমি লবণটাও চেখে নিয়েছি। এখানে লবণটা কম হয়েছে আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এই তো ভাজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি শাকটাকে ভাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়েছি। আর এই ভাগারটা আমি শুধু পেঁয়াজ দিয়ে দিব, তাই এখানে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। তো সেই সাথে এখানে আমি 2টা শুকনো মরিচও দিয়েছি। শাক ভাজিতে শুকনো মরিচের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে 2 টুকরা করে দিয়ে তারপর এগুলাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে আমি ভেজে নেওয়া শাকগুলো দিয়ে দিব। তো শাকটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে এই ভাগারের সাথে মিক্স করে নেব। এই তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ব্যাস হয়ে গিয়েছে ভেতো শাক ভাজি। একটু ভিন্নভাবে করেছি, খেতেও ভীষণ ভালো লেগেছে আর গরম গরম ভাতের সাথে বেশ জমে গিয়েছে। তো আজকের আমার এই ভেতো শাক ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।